আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো খুবই একটা ইজি রেসিপি, চিকেন বল বা চিকেন মিট বল বলে থাকি আমরা। সেটা আমরা চিজ দিয়ে বানিয়ে থাকি বা নর্মালভাবে আমরা বানিয়ে থাকি। সেখানে আমি প্রায় অল্প কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে দিয়েছি অল্প কুচি কুচি করা গাজর এবং চিকেনের কিমা একবার ভালো করে ব্লেন্ড করার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি হলো আদা রসুন বাটা এবং সয়া সস 2 চা চামচ, লবণ দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী, আপনাদের কোয়ান্টিটি বুঝে আপনারা লবণ দিবেন। তারপর দিয়ে দিব আমি এখানে হলো মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো, ঝালও আপনাদের বুঝে দেবেন যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি তার জন্য ঝাল। আর এখানে দিয়ে দিব হলো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে অল্প একটু এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আমি এখানে অল্প একটু পরিমাণ মতো এই গরম মশলা জায়ফল জ্যোতি যেটা থাকে সেটার গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে কাবাব মশলার দিয়ে আমি এটাকে ভালো মতো একবারে মাখিয়ে নিব। আর সে পাশে আমি অবশ্যই কিন্তু এটার ভিতরে আমি এই পাউরুটি দিয়েছিলাম পানিতে ভিজিয়ে, আপনি অবশ্যই দিবেন, না দিলেও হয় যেহেতু আলু আমি দিয়েছি। আর এখানে আমি দুইভাবে বানাবো। এখানে আমি একটু ময়দার ডো করে নিয়েছি, ডিম থাকলে ডিমের ডো আর ময়দাতে দিলে খুবই ক্রিস্পি হয়। আর কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওরও বিস্কিটের ঝুড়া দিয়ে, আর এখানে দিয়ে দিব সেওয়াই দিয়ে। এই সেওয়াইওয়ালাটা এত টেস্ট হয় অসাধারণ, আমার ফার্স্ট টাইম ট্রাই, কিন্তু আপনারা অবশ্যই সেওয়াইওয়ালাটা দিয়েই ট্রাই করবেন, খুবই টেস্ট হয় এবং অসাধারণ হয়। আমি এখানে দিয়ে দিয়েছিলাম এখানে হলো গার্লিক ব্রেড। এটার রেসিপি যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন গার্লিক ব্রেডের। এখানে আমি বলগুলো বানিয়ে নিয়েছি প্রায় 2 পদে। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। আর এখানে আমি মিডিয়াম লোতে রাখবো একবারে, কারণ এটা আমি যেহেতু কাঁচা মাংস তার জন্য এটা ভালো মতো ভাজা হওয়ার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপর আমি এপিট উপিট করে ভেজে নিব লাল লাল করে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় অবশ্যই সাবস্ক্রাইবটা করেই যায় এবং শেষ অবধি দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।